ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। প্রথম শুরুতেই মহান আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। তার জ্ঞাতার্থে আমরা তাকে বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করে মহান আল্লাহ তাআলা দরবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি। হৃদয়ের সমস্ত ভালোবাসানটুকু আল্লাহর সামনে আমরা হাজির করছি, পেশ করছি। হৃদয়ের গহীন থেকে, হৃদয় নিংড়ানো অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার জন্য আমরা ভালোবাসা নিবেদন করছি। কেননা আল্লাহ তাআলা এত সুন্দর চমৎকার একটি দিন দিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা সূরা কুরাইশে বলছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আমি তোমাদেরকে যেমনি শীত দিয়েছি ঠিক তেমনিভাবে গরম দিয়েছি। এই যে শীত, এখন কার্তিক মাস, অগ্রহায়ণ মাস চলছে, এই শীতের মৌসুম। শীত যখন আসে তখন ওই গরমের ভিতরে যেমন আমরা ফ্যান চালাই, এসি চালাই, তো ঠিক এই শীতে আমরা আমাদের গায়ে কম্বল দেই, আমাদের গায়ে জ্যাকেট দেই, মাফলার দেই। এই যে শীত, গ্রীষ্ম, হেমন্ত, বর্ষা, এই যে ঋতুগুলো সব আল্লাহ তাআলার একটা কারিশমা, আল্লাহ তাআলা একটা কারিগর, অনুভব করতে হবে। আমরা বীজ অঙ্কুরিত করে আসি গাছের ভিতরে, কিন্তু আমরা জানি না ওই বীজের নিচে কি আছে। কিন্তু আল্লাহ তাআলা ওই বীজটাকে সুন্দর করে পরিপক্ক করে একটা আম গাছ বানায়। আমরা তাও জানি না ওই আম গাছের ফল মিষ্টি হবে নাকি টক হবে। আল্লাহ তাআলা আমাদের এই রুচির সাথে মিলিয়ে এই আম গাছটা আম ফলন দেন আল্লাহ তাআলা। আমরা জানি যে রাজশাহী জেলাতে বিশাল বড় আমের বাগান পাওয়া যায়। ওখান থেকে আমাদের বাংলাদেশের সব জেলাতে আম সাপ্লাই হয়। বিশাল আমের বাগান, আপনারা গেলে দেখবেন। তো এই আমের বাগানগুলো পরিচর্যা করছেন, এই আমের বাগানগুলোকে আম দিয়ে ভরে দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। আমের মৌসুমে ঠিক আম আসছে, কাঁঠালের মৌসুমে কাঁঠাল আসছে। আবার যখন মৌসুমগুলো চলে যায় ঠিকই আর ওই গাছে আম ধরে না, কাঁঠাল ধরে না, লিচু ধরে না। এই সব কিছু আল্লাহ তাআলা ব্যালেন্স দিয়ে এই বসুন্ধরাকে আল্লাহ তাআলা সুন্দর করে অনুপম সৌন্দর্য দিয়ে ঢেলে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যখন সুন্দর সরিষা ক্ষেতের দিকে যাই, সরিষা ক্ষেত দেখলেই আমাদের চোখটা জুড়িয়ে যায়, আমাদের অন্তরটা জুড়িয়ে যায়। আমরা যখন সাগরের দিকে যাই, সাগরের পানির এই গর্জন তর্জন,
ঝর্ণার ছলাৎ ছলাৎ যেই শব্দগুলো আমাদের মনে একটা আনন্দ দোলা দেয়, এই সব কিছু সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা সূরা মারিয়ামে বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন যে এই পুরো পৃথিবীর সমস্ত গাছ যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর গাছের পাতাকে যদি খাতা বানিয়ে দেওয়া হয়, আর এই কলমের কালি যদি সমুদ্র, যত সমুদ্র আছে আমরা দেখছি, আটলান্টিক মহাসমুদ্র, বঙ্গোপসাগর, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর, আরব সাগর, কত বড় বড় সাগর, বিশাল বিশাল পানি, সব কিছু যদি কলমের কালি বানিয়ে দেওয়া হয়, আর এই গাছ যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর আল্লাহ তাআলার নিয়ামত রাজি লিখতে থাকো লিখতে থাকো, সবও যদি লিখে শেষ করে দেওয়া হয়, গাছ শুকিয়ে যাবে, গাছের কলম শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, পানি শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহর তাআলার নিয়ামত রাজি লিখে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত নিয়ামত রাজি রেখেছেন। দুনিয়ার আপনি আনাচে কানাচে যান, যেখানেই যাবেন সেখানেই আল্লাহ তাআলার অপরূপ নিদর্শন রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা যুগে যুগে নিদর্শনগুলো রেখে দেন। আপনি মিশর জাদুঘরে যদি যান, ওখানে গেলে দেখতে পাবেন ফেরাউনের লাশ শুয়ে আছে। আল্লাহ তাআলা তার কোরআনুল কারিমে বলছেন যে আমি ওর লাশটাকে সংরক্ষণ করেছি, কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখব। এবং জার্মানির কিছু ফরেনসিক বিভাগ ওর এই লাশটাকে অ্যানালাইজ করেছে, রিজনিং করেছে, করে দেখলো, আশ্চর্য, অবাক হয়ে গিয়েছে। এবং অনেকেই ওইখানেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। ফরেনসিক বিভাগের বিজ্ঞানীরা দেখলো যে এই লাশ মানে প্রায় ৩০০০ বছর এই লাশটাকে আল্লাহ তাআলা প্রিজার্ভ করে রেখেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন দেখি একটা লাশ বেশি দিন থাকে না, অল্প দিনেই ১০-১২ দিনেই পচে গলে এটা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ফ্রিজিং লাশ গাড়ি, ওটার ভিতরে লাশ রাখা হয়, তবুও অনেক কিছু দিয়ে ওইটাকে মেজারমেন্ট করে রাখা হয় লাশটা, তবুও পচে যায়। কিন্তু যে আল্লাহ তাআলা ৩০০০ বছর ফেরাউনের লাশটাকে প্রিজার্ভ করে রেখেছেন, সেই আল্লাহর জন্য আমরা আরেকবার পড়ছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি না পারেন। অস্ট্রেলিয়ায় একটা গাছ আছে, আপনারা দেখেছেন কিনা জানি না। ওই গাছটা আল্লাহ তাআলার সামনে রুকু দিয়ে আছেন, রুকু এভাবে, অনেক ক্যালেন্ডারে আপনারা এটা দেখেছেন, রুকু দিয়ে আছেন। তো আল্লাহ তাআলার নিদর্শনের শেষ নেই। আল্লাহ তাআলা যেমন নিদর্শন দেখিয়েছেন, আবার অনেক জালেম গাদ্দার নাফরমানকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। যারাই আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছে, তারা দুনিয়ার ভিতরে টিকে থাকতে পারে নাই, পারবেও না। কারণ আল্লাহ তাআলা হচ্ছে বড় শক্তিমান, আল্লাহ তাআলা হচ্ছে শক্তিধর। উনি প্রথম থেকে আছেন, অতীত থেকে আছেন, যখন আমরা কেউ ছিলাম না, এবং সীমাহীন শেষ পর্যন্ত থাকবেন। তার কোনো লয় নেই, তার কোনো ক্ষয় নেই। তিনি অব্যয়, তিনি অক্ষয়, তিনি চিরঞ্জীব, তিনি শাশ্বত। সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহ তাআলার সাথে যারাই চ্যালেঞ্জ করেছেন তারাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছেন। মুসা আলাইহিস সালামের এক চাচতো ভাই ছিল, নাম কারুন। তাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে পরীক্ষা করেন। আমাদের সম্পদ নেই, এটাও একটা পরীক্ষা। যার সম্পদ আছে এটাও তার জন্য একটা পরীক্ষা। যার ঘর বড় বাড়ি আছে এটাও তার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা দেখেন সে কি আমার দিকে ধাবিত হয় নাকি জাহান্নামের দিকে ধাবিত হয়। তো কারুনকে যখন সম্পদ দিয়েছে, এটা কোরআনে কোট করা হয়েছে, হাদিসে এসেছে, ইতিহাসের গ্রন্থে এসেছে, কারুনের যে সম্পদের চাবি, সেই চাবি বহন করত শক্তিশালী কয়েকজন পুরুষ। আল্লাহু আকবার। তো মুসা বলল, কারুন তুমি যাকাত দাও, আল্লাহর জন্য যাকাত দাও। কারুন বলল,
এটা তো আমি আমার ইন্টেলেকচুয়াল বুদ্ধি দিয়ে, আমার বুদ্ধিমত্তা দিয়ে আমি এই সম্পদ অর্জন করেছি। নাউজুবিল্লাহ, আমি এই জাকাত তোমার আল্লাহর রাস্তায় দিব না। এভাবে কয়েকবার বলার পর মুসা বলল, আল্লাহর আযাব তোমাকে গ্রেফতার করবে, তুমি জাকাত দাও। কারণ বলল, তোমার আল্লাহর আযাব পারলে নিয়ে আসো। চ্যালেঞ্জ করলো আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলার সাথে যারাই চ্যালেঞ্জ করেছে তাদেরকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিয়েছেন। সাথে সাথে মাটি কারুনকে গ্রাস করতে শুরু করলো। প্রথম তার পা টাকনু পর্যন্ত ডেবে যায়। কারুন মনে করেছে আমি বেঁচে যাব। আঁঠু পর্যন্ত মাটি তাকে গ্রাস করে ফেললো। কারুন তাও মনে করেছে আমি বেঁচে যাব। কিন্তু যখন বুক পর্যন্ত, গলা পর্যন্ত ডেবে যায়, তখন কারুন বলে, হে মুসা, আমাকে বাঁচাও, আমার সম্পদ আমি তোমার আল্লাহর নামে দিয়ে দিব। কারুন বলল, না, এখন তোমার সময় শেষ, সময় আউট অফ কন্ট্রোল, এখন আর তোমাকে বাঁচানো যাবে না। আজও পর্যন্ত কারুন এক বিঘত জমিনের ভিতরে ডাবতে থাকবে। আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ কখনোই আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। শয়তান আল্লাহ তাআলাকে সাথে চ্যালেঞ্জ করলো যে, ওয়া ইন্নাকা লাআলা সিরাতিম মুস্তাকিম, আমি তোমার ভালো বান্দাদেরকে ফুসলিয়ে কুমন্ত্রণা দিয়ে আমি আমার দলে ভিড়াবো, অর্থাৎ জাহান্নামের দিকে ভিড়াবো। আল্লাহ তাআলা বলেন, না, আমি তোর চ্যালেঞ্জকে গ্রহণ করলাম। যারা আমার ভালো বান্দা, যারা অনুশোচনা অনুতপ্ত হয়ে তওবা করবে, আমি তাদেরকে মাফ করে দেব। তুই কি করবি? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ চলে না। আজও এই পৃথিবীতে অনেকে চ্যালেঞ্জ করেছেন। আপনারা জানেন যে ব্রাজিলের একজন রাজনৈতিক ব্যক্তি, উনি চ্যালেঞ্জ করলেন যে আমার এই রাজনৈতিক জীবনে কখনো আমি হারিনি কোনো ভোটে, তো এবারের ভোটেও আমাকে ঈশ্বরও আমাকে হারাতে পারবে না। তো ওই বছরে সে কোনো এক আত্মায়ের গুলিতে নিহত হয়েছেন। তো অহংকার, চ্যালেঞ্জ কখনোই ভালো কিছু বয়ে আনে না। ফেরাউন চ্যালেঞ্জ করলো, আমি খোদা, আমাকে তোমরা সবাই মানো। আল্লাহ তাআলা বললেন, কি তুই আমার সাথে চ্যালেঞ্জ করলি? আল্লাহ তাআলা, আপনারা সবাই জানেন, একদম প্রসিদ্ধ ঘটনা, বালু কাদা পানির ভিতরে গহ্বরে তাকে মেরে ফেলছে আল্লাহ তাআলা। তো ফেরাউন নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ভিলেন ছিল, উনিও নিজেকে খোদা দাবি করেছেন। আল্লাহ তাআলা তাকে একটা ল্যাংড়া মশা দিয়ে, আপনারা জানেন বিখ্যাত ঘটনা, ল্যাংড়া মশা দিয়ে তার নাকের ভিতরে ঢুকে ওটা কামড়াতে 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 তার মগজ খেয়ে, তার মস্তিষ্কে সব কিছু খেয়ে শেষ করে ওই ল্যাংড়া মশাও চলে গেছে, আর নমরুদও ওখানে চিৎপটাং হয়ে শুয়ে আছে। তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ চলে না। টাইটানিক জাহাজের মালিক জন ক্যারি, সম্ভবত নাম ওনার, উনি চ্যালেঞ্জ করেছিলেন যে আমি যে জাহাজটা নির্মাণ করেছি সম্ভবত 1967 সালে, আমি একটা জাহাজ নির্মাণ করেছিলাম। টাইটানিকের মালিক বলছেন, এই জাহাজটা ঈশ্বরও ডুবাতে পারবে না, এত মজবুত, এত সুন্দর, এত অবকাঠামো দিয়ে আমি এই জাহাজটা তৈরি করেছি, আমার আগের পরের কেউ এই জাহাজটা নির্মাণ করতে পারবে না। চ্যালেঞ্জ করেছে। আল্লাহ তাআলা তো তিনি কোরআনে বলেছেন, তোমরা যে নোঙ্গর ভিড়াও, এই নোঙ্গরটা যায়, এটা আমার নামে যায়। আবার এই নোঙ্গরটা তীরে আসে, এটা আমার ওসিলায় আসে, আমার রহমতে আসে। তো তিনি এটা অস্বীকার করে বললেন যে এটা কেউ ডুবাতে পারবে না, ঈশ্বরও ডুবাতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কি আমার সাথে চ্যালেঞ্জ? আপনারা জানেন প্রায় 1700 যাত্রী নিয়ে এটা 3 দিনের ভিতরে একটা আইস বড় পাহাড়ের সাথে লেগে দ্বিখণ্ডিত, ওইখানেই শেষ। আজও পর্যন্ত এটার অংশ বিশেষ এটা পাওয়া যায়নি খুঁজেও। আজ অনেক ডুবুরিরা, অনেক নৌবাহিনীর লোকেরা এটাকে খুঁজতে চাচ্ছে। আপনারা জানেন যে সাবমেরিন নিয়ে গিয়েছে, ওই সাবমেরিনে যারা গিয়েছে টাইটান নামে, তারাও মারা গিয়েছে। তো আল্লাহর সাথে চ্যালেঞ্জ কখনোই ভালো কিছু বয়ে আনে না। এজন্য চ্যালেঞ্জ করবেন না। সব সময় আল্লাহ তাআলার সামনে দাসত্ব, আল্লাহ তাআলার সামনে সেজদায় অবনত হবেন। ইসলামে কখনো কটাক্ষ করবেন না। আজকে আমরা ইসলাম নিয়ে, আল্লাহ নিয়ে কটাক্ষ করি, নবীর চরিত্র নিয়ে আমরা বাজে মন্তব্য করি।
এটাও ভালো কিছু বয়ে আনে না। আপনার প্রায় দেখেছেন যে কোরআন শরীফকে নর্থ সাউথে একটা ছেলে, প্রায় নাম হচ্ছে পল্লব নাকি একটা নাম, অপূর্ব পাল, উনি কোরআন শরীফের পাতা ছিঁড়ে ছিঁড়ে ওখানে লাথি মারছেন, নাউজুবিল্লাহ। এটা দেখার মতো না, নৃশংস অমানবিক আচরণ করেছে। ওকে জেলে রেখেছে। পরে একটা স্টেটমেন্ট দেখলাম, এক সাংবাদিক বলল যে অপূর্ব পাল মানসিকভাবে ভারসাম্যহীন, অসুস্থ। তো এইভাবে ইসলামকে যারাই মাটির নিচে গেড়ে ফেলতে চেয়েছে তারাই ধ্বংস হয়েছে, কিন্তু ইসলাম ফুরফুর করে আকাশের দিকে এটা সবসময় গজিয়ে উঠেছে। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে একটি উদাহরণ দিচ্ছেন, একটা উপমা দিচ্ছেন চারা বীজের সাথে। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বা, যে ইসলামটা হচ্ছে একটা চারা বীজের মতো। কেউ যদি ইসলামটাকে মাটির ভিতরে গেড়ে দিতে চায় তাহলে এটা মাটির ভিতরে গাড়া যাবে না, এটা আরও শাখা প্রশাখা হয়ে উপরের দিকে ফুলে ফেঁপে উঠতে থাকবে। আল্লাহু আকবার পড়েন। তো আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আপনাদের সবার পরিচিত একটি সূরা, সূরাতুল ইখলাস, আপনাদের অনেকে মুখস্থ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটিকে বড্ড বেশি ভালোবাসতেন। উনি ফজরের আগে যে 2 রাকাত নামাজ, ওই নামাজেও সুন্নত নামাজে সূরা কাফিরুন পড়তেন প্রথম রাকাতে, এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ। আবার তিনি মাগরিবের নামাজে সূরা কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাত সূরা ইখলাস পড়তেন, এবং বেতেরের নামাজেও কাফিরুন পড়তেন, সাব্বিহিসমা রব্বি আল্লাহ পড়তেন, এবং শেষে কুল হুয়াল্লাহ পড়ে শেষ করতেন। এই সূরার অনেক মর্তবা আছে, শানে নুজুল আছে, ওজিফা আছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যথা পেতেন, বিচ্ছু কামড়াতো, তখন তিনি এই সূরা কুল হুয়াল্লাহ পড়ে ফু দিতেন। একবার ওনার হাতে বিচ্ছু কামড়ালো, উনি ব্যথায় জর্জরিত হয়ে বিচ্ছুকে লানত দিতে শুরু করলো, লানা আকরব লি আকরব। তখন আম্মাজান আয়েশাকে বললেন, আয়েশা তুমি গরম পানি করো। গরম পানি করলেন আর বললেন আমার হাতে ঢালো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে থাকলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুবহানাল্লাহ। সাথে সাথেই তার ব্যথা সেরে গেল। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে ঘুমোতেন, ঘুমানোর আগে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস তিন কুল পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর ম্যাসেজ করতেন। এটা করলে আপনার জিন ভূত, কোনো অশরীরী আত্মা, বোবা জিন আপনার কাছে ধারেও আসতে পারবে না। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তেন। আমরা এই দোয়াগুলো আজকে ভুলেই গিয়েছি। আগে নানা নানিরা দেখতাম জোরে জোরে এই সূরাগুলো পড়তো, তাবারাকাল্লাযী, সূরা ওয়াকিয়া। এবং সূরা ইখলাসের শানে নুজুল হচ্ছে, কাফেররা মজা করে বলতে লাগলো যে আমাদের তো বংশ পরিক্রমা আছে, পরিক্রমা, বংশ পরম্পরায় আমার বাবাকে, আমার দাদাকে, পরদাদাকে আছে না আমাদের। তোরা মজা করে বলতে লাগলো যে হে মুহাম্মদ, তোমার আল্লাহরও কি এরকম বাপ দাদা আছে? নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কুল মানে হে নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহ, আল্লাহ তাআলা এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কে? এক। আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ সমকক্ষ কেউ নেই। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয়নি আর তিনিও জন্ম কারো কাছ থেকে নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ তাআলা সমকক্ষ কেউ আছে বলেন? আল্লাহ তাআলার সামনে আমরা সবাই অসহায়, সবাই তার সামনে ভিক্ষার মতো মাংতে থাকি, চাইতে থাকি, সাহায্যের জন্য তার সামনে পড়ে থাকি।
কিন্তু আল্লাহ তাআলা কি কারো সামনে পড়ে থাকে? আল্লাহ হচ্ছে সব রাজার বড় রাজা, আল্লাহ হচ্ছেন সব মালিকের সবচেয়ে বড় মালিক আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আমি এক, আমি আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ নামটা হাজার বছর ধরে কত নবীরা ডেকেছেন আল্লাহ, কত অলিরা ডেকেছে আল্লাহ, কত শহীদরা ডেকেছেন আল্লাহ। আমরা আজও ডাকি, আমরা ডাকি না? আমরা জিকিরের সময় কি পড়ি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবগুলোর ভিতরে কার নাম? আল্লাহর নাম। আজান যখন দেয় মুয়াজ্জিন, কার নাম? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই নামের স্ট্রেন, এই নামের এনার্জি এত বেশি যে আপনি এই নাম বললে আপনার ভিতরে একটা বারুদের মতো আগুন জ্বালাময় একটা জিনিস কাজ করবে। আপনারা জানেন যে ভারতের কর্ণাটকে কিছু বছর আগে এক মেয়ে, মুস্কান নামে এক মেয়ে, সে কলেজে যাচ্ছিল বাইক নিয়ে, তো অনেক ছেলেরা তারা ওই সনাতনী ধর্ম তারা মিছিল করতেছিল জয় রাম জয় রাম বলে। ওই মেয়েটাকে কলেজে ঢুকতে দিবে না, মানে মুসলমানদেরকে তারা হ্যায় করবে, নেগলেক্ট করবে। ওই মেয়ে একাই যে বলতে শুরু করো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আল্লাহু আকবারের ধ্বনিতে পুরো ভারত না পুরো বিশ্ব কেঁপে উঠেছিল। সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহু আকবারের একটা এনার্জি আছে, আল্লাহু আকবারের ধ্বনির ভিতরে একটা স্ট্রেংথ আছে, একটা সাহস আছে, একটা আগুন আছে। এখনো যদি আমরা আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে ঝাঁপিয়ে পড়ি, তাহলে ওই ইসলাম বিদ্বেষী বিরুদ্ধেরা তাদের দাঁত ভাঙ্গা জবাব আমরা মাঠে ময়দানে দিতে পারবো ইনশাআল্লাহ। এই আল্লাহু আকবারের ধ্বনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দিয়েছিলেন। হযরত ওমর রাসূলকে বললেন, হে রাসূল, আলাইসা নাবিয়ুন হক, আপনি কি সত্য নবী নন? রাসূল বললেন অবশ্যই। আবার জিজ্ঞেস করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু খুব গরম সাহাবী ছিলেন, আমরা খুতবাতেও পড়ি আসাদুন নাস, খুব গরম। তো ওমর বললেন আলাসনাল দিনুল হক, এই আমাদের যে দিন প্রতিষ্ঠা হয়েছে এটা কি সত্য না? নবী বলেন অবশ্যই সত্য। তারপর শেষ প্রশ্ন করলেন যে আলাইসাল কুরআন হাক্কুন কিতাবুন হাক্কুন, যে আমাদের যে কোরআন এটা কি সত্য নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই সত্য। তখন ওমর বললেন যদি সবই সত্য হয় তাহলে ঘরের ভিতরে কেন ইসলাম নিয়ে আমরা বাইরে বের হব ইনশাআল্লাহ। ওই দিন ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু সাহাবীদেরকে নিয়ে আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলতে বলতে কাবার গিলাফ ধরেছে। আবু জাহেল, উতবা, সাইবা ওই দিন কেউ সাহস পায়নি ওই ওমর রাদিয়াল্লাহু আনহুর মিছিলকে থামিয়ে দিতে, আন্দোলনকে থামিয়ে দিতে। আল্লাহু আকবার পড়েন। আজও বাংলার জমিনে আমরা আল্লাহু আকবার বলে যদি আমরা যে কোনো কাজ ইসলাম বিদ্বেষী নাস্তিক বিদ্বেষী যদি হাসিল করতে চাই, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমরা ওইটা আমাদের কাজটাকে আমরা সমাধান করতে পারবো। কিন্তু ওই ঈমান এখন আর পাওয়া যায় না, ওই ঈমান ভোঁতা হয়ে গিয়েছে, ওই ঈমান নিভে গেছে। আমাদের অন্তরে আলো নেই এখন, আমাদের অন্তরে আলোকিত করতে হবে। এই কোরআন আমাদেরকে আলোর পথে নিয়ে যায়। এই কোরআন আমাদেরকে ভিতরেও যেমন আলো, ঠিক কোরআনটাও আলো। কোরআন এসেছে আমাদেরকে আলোর পথ দেখাতে। নবী আমাদের অন্ধকার যুগ থেকে আলোর দিকে নিয়ে গিয়েছেন। এজন্য এই লা ইলাহা ইল্লাল্লাহটা, আল্লাহ শব্দটা যেন তেন শব্দ নয়, এটা একটা বারুদ, এটা একটা আগুন, এটা একটা জ্বালাময়ী আন্দোলন। সুবহানাল্লাহ পড়েন। আপনারা জানেন যে রাশিয়ার একজন রেসলার আছে, রেসলার আপনার নাম শুনেছেন, রাশিয়ার রেসলার, বক্সার, এবং সে ফাইট করতে জানে। ওনার বাবা ওনাকে ফাইট শিখিয়েছেন। ওনার নাম হচ্ছে খাবিব আবদুল্লাহ। আপনি ইন্টারনেটে সার্চ দিলে পাবেন খাবিব আবদুল্লাহ। ওর জীবনে 29টা ও ফাইট করেছে।
29টা ফাইটের ভিতরে কখনো পরাজয় বরণ করেনি। এটা একটা অবাক করা বিষয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে এই যে মেসি, নেইমার, আমরা যত সেলিব্রিটি দেখি কেউ না কেউ পরাজয় বরণ করেছে। যত মোহাম্মদ আলী বক্সার, তারপরে যে যত আমরা জানি আর কি, সবার একটা পরাজয় আছে। ওর ভিতরে কোনো পরাজয় নয়। ও ছোটবেলায় ও ভাল্লুকের সাথে মারামারি করত, ভাল্লুক বাঘ ওদের সাথে মারামারি করত। এবং ওর যে কোচ বস ছিল ওর বাবা। তো ও একটা ফাইটে যাবে, তো সবসময় ও ছিল মুসলমান, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সবসময় ওর মুখে লেগেই থাকে আল্লাহু আকবার। হাবিব আবদুল্লাহ খুব সুন্দর শক্ত, ওর এক একটা বজ্র মুষ্টি হচ্ছে বারুদের মতো, বিস্ফোরণের মতো আঘাত করে যে এক একটা বক্সারের গায়ে। খুব শক্তিশালী লোক। ও যখন স্টেজে যাচ্ছিল তো এক আমেরিকান বক্সার, ওর নাম হচ্ছে কর্নর, ও ওকে আঘাত করছে। আরে তোমাদের আল্লাহ তোমাদের নবী ভুয়া, এরকম একটা খারাপ কথা বলছে। ও আর এই স্লেজিং সহ্য করতে পারে নাই। ও আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ওই রেসলারের সাথে ফাইট করে ওইখানে জয় হয়ে গেল। বিশাল মারামারি, বিশাল। ও বড় পালোয়ান ছিল, ও বড় পালোয়ান ছিল। তো ওই খেলা ও জিতে গেল। জিতে যায় আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে ও পুরো মঞ্চ, পুরো সবাইকে কাঁপিয়ে দিল। তো আল্লাহু আকবার এই শব্দটা যেন তেন শব্দ নয়, এটা একটা বারুদ। যে কোনো সমস্যায় আল্লাহু আকবার বলবেন, তাকবীর বলবেন, লা ইলাহা পড়বেন, আল্লাহ তাআলা আপনার সব সমস্যা মিটিয়ে দিবে। আপনি অনেক আগে এক ওলি আল্লাহর নাম শুনেছেন, সৈয়দ কুতুবউদ্দিন শাহিদ নাম শুনেছেন। উনি ছিলেন মিশরের একজন বড় তাফসির কারক। তো উনি দেখলেন সমাজে জাহালিয়াত, মূর্তির পূজা হচ্ছে, অন ইসলামিক অনেক সমস্যা জর্জরিত সমাজ। তো উনি ওনার এইসব দেখে ওনার মনটা মুছছে গেল। উনি যুবকদের দিকে তাকিয়ে খুব আফসোস করতেছিলেন, এই যুবকরা এখন ইসলাম বাদ দিয়ে অন ইসলামিক কার্যকলাপের সাথে সবসময় অ্যাটাচ। তো উনি একটি তাফসির লিখলেন, তাফসির ফি জিলালিল কুরআন। অনেক সুন্দর একটা তাফসির, আপনারা পড়বেন ইনশাল্লাহ, অনেকে জানেন হয়তো। তো ওই তাফসির ফি জিলালিল কুরআন পড়ে অনেক ছেলেরা ইসলামের পথের দিশা পেয়েছে। তো ওই মিশরের বাদশা ছিল, বাদশার নাম মনে আসতেছে না, উনি উপায়ন্ত না দেখে ওনাকে ধরে ফাঁসি দেওয়ার আদেশ দিল। ফাঁসি দেওয়ার যখন আদেশ দিল, ফাঁসির দিন যখন ঘনিয়ে আসলো, তো ফাঁসি দেওয়ার আগে আপনারা জানেন যে জেল কর্তৃপক্ষ মানে তওবা পড়ায়, লা ইলাহা পড়ায়, যাতে করে ওনার জীবনে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, এরপর ফাঁসি দেয়। সব জায়গায় আছে এটা। তো বেতনভুক্ত ইমাম আসলো ওনাকে লা ইলাহা পড়াতে, সৈয়দ কুতুবউদ্দিন শাহ। ওনাকে বলল পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, একটু পরে আপনার ফাঁসি। তখন উনি একটি চমৎকার জবাব দিলেন, বলল যে তুমিও লা ইলাহা বলেছ, তোমাকে সরকার বেতন দিচ্ছে, আর আমি ওই লা ইলাহার এক্সপ্লেশন করেছি, ব্যাখ্যা দিয়েছি, আমাকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। তোমার লা ইলাহা তোমাকে রুটি রুজি দেয়, আমার লা ইলাহা আমাকে ফাঁসি দেয়। তার মানে তোমার লা ইলাহা আর আমার লা ইলাহার ভিতরে পার্থক্য আছে। সুবহানাল্লাহ। এজন্য অনেকে লা ইলাহা পড়তে জানে, অনেকে আল্লাহ বলতে জানে, কিন্তু ওই আল্লাহর ভিতরে ঈমানি শক্তি নেই, যেটা ওমরের ভিতরে ছিল, যেটা ওই ভারতের কন্নড়ের মুস্কানের ভিতরে ছিল, যেটা রাশিয়ার হাবিবের ভিতরে ছিল। এজন্য ভিতর থেকে ঈমান তাজা করতে হবে। সাহাবায়ে কেরাম আপনি দেখেন ওদের সমাজটা কি পরিমাণ নোংরা ছিল। আমরা এখন সমাজের দোষ দেই, অনেকে বলি না, আরে ভাই বললেন না, সমাজটা গেছে একবারে রসাতলে। আপনি যদি চিন্তা করেন 1450 বছর আগে সাহাবাদের সমাজটা আরও নোংরা ছিল। আপনারা জানেন, সবাই ইতিহাস পড়েছেন, কিন্তু সমস্ত সাহাবাদের ভিতরটা একদম ফ্রেশ ছিল, রিফ্রেশ ছিল তাদের ঈমান। এজন্য সমস্ত জাহালিয়াত, সমস্ত খারাপ জিনিসও তাদের ভিতরটাকে নোংরা করতে পারে নাই, তারা এগিয়ে গিয়েছেন। আপনারা জানেন যে
সর্বযুগের ভিতরে তারাই ছিল সোনালী মানুষ। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট। তারা এত সুন্দর সোনালী মানুষ ছিলেন। তাদের গল্প, তাদের কাহিনী, তাদের জীবনী যদি পড়েন আপনার এই অন্তরটা বিগলিত হয়ে যাবে, আপনার চোখ দিয়ে পানি দাঁড় দাঁড় করে পড়বে। তারা কি সুন্দর ছিল, পরিচ্ছন্ন মানুষ ছিল। তো তাদের সমাজটা তো অনেক খারাপ ছিল, তারা কেন নষ্ট হয় নাই? আজকে আমরা সমাজের দোষ দিচ্ছি। তার মানে হচ্ছে আমাদের ভিতরের যে ইমানটা, এটা রিফ্রেশ, একদম সুন্দর, একদম আয়নার মতো হচ্ছে না। এজন্য আমাদের ভিতরটা আগে সুন্দর করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলে দেন, আল্লাহু আহাদ, আমি এক, আল্লাহ তাআলা এক। আরও মজার ছলে যদি আমি বলতে চাই, তাহলে আল্লাহ শব্দটা যদি আমি, এই যে আল্লাহ শব্দ 4টা অক্ষর, আলিফ লাম লাম হা, প্রথম অক্ষর যদি আমি কেটে দেই তবু আল্লাহর একটা মিনিং দাঁড়ায়। যেমন আমার নাম ধরেন মতিউর, প্রথম অক্ষর কেটে দিলে তিউর, কোনো শব্দ হয় না, নাথিং। তো আল্লাহ তাআলার প্রথম অক্ষরটাও যদি কেটে দেন তবু আল্লাহ তাআলা একটা মিনিং হয়। আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সুবহানাল্লাহ। দ্বিতীয় অক্ষর যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে 2টা অক্ষর থাকে, লামহা, এটা দিয়েও আল্লাহর একটা চমৎকার নাম হয়, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনারা জানেন, কোরআন শরীফ পড়েছেন। লামও কেটে দেন, এখন থেকে হা, এই হা দিয়েও দেখেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। কত সুন্দর আল্লাহ তাআলার নাম। এবং এই আল্লাহ তাআলার নাম, এই যে আল্লাহ নামটা এত মধুর, এত জাদু এই নামটার ভিতরে, যে যতই আল্লাহ ডাকেন ততই আপনার এই মধু মাখা হৃদয় কখনো শান্ত হবে না। আল্লাহ নামটার কখনো দ্বিবচন হয় না। আপনারা জানেন যে ঈশ্বরের ঈশ্বরী হয়, ভগবানের ভগবতী হয়, কিন্তু আল্লাহ নামের কোনো দ্বিবচন নেই, স্ত্রীলিঙ্গ নেই। আল্লাহ আল্লাহ। এই পৃথিবীতে হাজার হাজার মানুষ, লাখ লাখ কোটি কোটি মানুষ, কারো নাম কি দেখছেন আল্লাহ? কারো নাম আল্লাহ নাই, কারো নাম আল্লাহ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নানি আনাল্লাহ, আমি আল্লাহ। এই আল্লাহ নামটা কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। ফাবুদুনি, আমার ইবাদত করো। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, না কোনো মাজারের ইবাদত করব, না কোনো পূজার ইবাদত করব, না কোনো মূর্তির ইবাদত করব। ফাবুদুনি, আমার ইবাদত করো। ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবসময় একজন মহিমা, একজন সত্তার ইবাদত করতে হবে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ যদি একজন না হয়ে আরেকজন হতো তাহলে কেমন হতো? বিশৃঙ্খলা হয়ে যেত। আল্লাহ তাআলা বলছেন ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি এক আল্লাহ না হয়ে কয়েকজন আল্লাহ হতো কি হতো? একজন আল্লাহ বলতো যে তুমি পূব দিকে সূর্য উঠাও, আমি আজকে থেকে পশ্চিম দিকে উঠাবো, এখন বৃষ্টি হবে। আরেক আল্লাহ বলতো না, এখন রৌদ্র হবে। একটা বিশৃঙ্খলা লেগে যেত। এজন্য একজন আল্লাহ, আমরা একজন আল্লাহর কাছে চাই, একজন আল্লাহর কাছে মাথা ঠোকাই। কত সুন্দর আমাদের রব। এই যে হিন্দুদের কত রকম পূজা, কয়জনে ডাকবে ওরা? এই যে কালী পূজা চলতেছে, দুর্গা পূজা, শিব পূজা, কুমারী পূজা, লিঙ্গ পূজা, মানে কি একটা অবস্থা। সূর্য পূজা, স্নান পূজা, মারাঠে পূজা, এত পূজা, এত সত্তা, এত খোদা, ওদের জোড়াই নার্ভাস হয়ে যায়, মানে কই যাব আমি। কিন্তু আমাদের একটাই পূজা, আমাদের একটাই রব, সে হচ্ছে অবিনশ্বর। আল্লাহ এক, আল্লাহ প্রথম থেকে আছেন। আল্লাহ তাআলা বলছেন সূরাত হাদীদে, হুয়াল্লাহুল্লাযী হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আমি প্রথম থেকে আছি এবং শেষ পর্যন্ত আমি থাকব। আমি তোমাদের গোপন কিছুও জানি, প্রকাশ্যে যা করো সেটাও জানি। সুবহানাল্লাহ। আমার পিছনে কি হচ্ছে আমি এটা জানি? আমি জানি না। আমার ইলম এটা আমাকে ভুলিয়ে দিয়েছে। আমাদের জন্য আলিমুল গায়ব, আমরা এটা জানি না। আমরা জানি না আমার সামনে কি হবে, কালকে কি হবে, আমি এটা জানি না। এবং 10 দিন আগে আমি কি খেয়েছি বা 2 দিন আগে আমি আমার ব্রেকফাস্ট কি করেছি আমার মনে নেই।
কিন্তু আল্লাহ তাআলার ইলম বিশাল বড়। আল্লাহ তাআলা বলেন যে বিশাল বড় সাগর, এই সাগরে যদি একটা চড়ুই পাখি একটু চঞ্চুতে পানি, সুয়ের মতো একটু পানি, যতটুকু পানি ওই ততটুকু ইলম আমি পুরো বিশ্বের ভিতরে ছড়িয়ে দিয়েছি। আর এই যে সাগর দেখছো, মহাসাগর, এটা হচ্ছে আমার জ্ঞান, আমার ইলম। কত বড় আল্লাহ তাআলার জ্ঞান। এই জন্য সবসময় বলবেন, হে আল্লাহ, আপনার উত্তম পরিকল্পনা আমার জন্য দান করুন, আপনি যেটা ভালো মনে করেন সেটা দান করুন। আমরা আল্লাহর চেয়ে বেশি বুঝি অনেক সময়। এজন্য যে কোনো সমস্যায়, যে কোনো যন্ত্রণা, যে কোনো ভেজাল, যে কোনো গ্যাঞ্জাম যখনই পড়ে যাবেন, তখনই আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহ তাআলার মনোনিবেশ হবেন, আল্লাহ তাআলার সাথে মাশওয়ারা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাজাবাহু আমরুন সাল্লা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে যেতেন, বিপদের সম্মুখীন হয়ে যেতেন, তখনই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আমরা দাঁড়াই এবং আল্লাহ তাআলার ধারণাকে সহি করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা ইনদা যন্নি আবদি বি, আল্লাহ তাআলার ধারণা আপনি যেমন করবেন ঠিক তেমনটি আপনি পাবেন। আপনি যদি ধারণা করেন না আল্লাহ মনে দিবে না, ঠিকই দিবে না। আর আপনি যদি মনে করেন না আল্লাহ দিবেই, এবং পাকা পুক্ত 100% ধারণা রাখেন, অবশ্যই আল্লাহ তাআলা ওটা দিয়ে দিবে। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা যেমন ধারণা করে ঠিক আমি তার সাথে তেমন ব্যবহার করি। এজন্য ধারণা খুব ভালো রাখবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, হে নবী আপনি বলে দেন আমি এক, আল্লাহ তাআলা এক। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একজন হাবশী সাহাবী ছিলেন। উমাইয়া ইবনে খালফ ওনাকে মেরে মেরে পিটিয়ে পিটিয়ে, আপনারা জানেন, মার্সেলগুলো থেতলে দিয়েছে, উত্তপ্ত বালুর ভিতরে ওনাকে শুইয়ে রেখেছে। ওনার মুখ দিয়ে আল্লাহ শব্দটাও বের হচ্ছে না, উনি বলতেছেন আহাদ আহাদ আহাদ। মানে আমরা অনেক মার খাওয়ার পর, অনেক অসুস্থ হলে কি বলি, বলি না, ওই বেলাল রাদিয়াল্লাহু আনহু বাস ক্ষীণ স্বরে বলতেছে আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। এত মার খাওয়ার পরেও বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে আল্লাহ শব্দটি ছিনিয়ে নিতে পারে নাই। আজও জমিনের বুকে যারা ইমানদার আছে, মুত্তাকি আছে, ওই নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী, তারাও যত কিছু আমাদের ট্যাগ লাগাক, আমাদের এই মন থেকে, আমাদের হৃদয় থেকে আল্লাহর নামটাকে মুছতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ। তারপর আল্লাহ তাআলা বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আমরা সবার মুখাপেক্ষী। আমরা ছোটবেলায় আমরা স্যারের মুখাপেক্ষী। স্যার আমাদেরকে যদি না পড়াতো আমরা শিক্ষিত হতে পারতাম না। আমরা শিক্ষকের পদবর্জ্যে যাই, আমরা স্কুলে যাই, কোচিং করি, আমরা ঠেকা, আমরা স্যারের কাছে ঠেকা। তারপরে যখন চাকরির জীবনে যাই, বসের কাছে ঠেকা। ব্যবসার জীবনে আমরা কাস্টমারের কাছে ঠেকা। সবার কাছে আমরা মুখাপেক্ষী। আমার টাকা নেই, আমি ফেসবুকে শেয়ার দেই যে আমাকে কিছু দান করেন। হ্যাঁ, সবাই সবার কাছে ঠেকা। নাহনু আকসামু বিল্লাহ, সব মানুষের কাছে ঠেকা। কিন্তু আল্লাহ কি কারো কাছে ঠেকা? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সমস্ত মানুষ একটা মাঠে ময়দানে যদি দাঁড়ায়, আর আমার কাছে যদি নারী, বাড়ি, গাড়ি, হীরা জহরত সব কিছু চাইতে থাকে, সব চাওয়া যদি আমি পূরণ করে দেই, তাহলে আমার ধন ভাণ্ডার থেকে, আমার যে বিশাল ভাণ্ডার আছে, এই ভাণ্ডার থেকে 1 ইঞ্চিও কমবে না। আল্লাহু আকবার পড়েন, আল্লাহু আকবার। আল্লাহু 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 নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত জাদু আছে কে জানি তো আগে। আল্লাহু আকবার। আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নয়, আমরা সবার কাছে মুখাপেক্ষী।
চাকরি, যখন চাকরির বাজারে যাই আমরা বসকে অনুরোধ করি এই চাকরিটা আমাকে দিয়ে দেন, এই চাকরিটা না হলে আমার পরিবার পরিজন নিয়ে আমি বাঁচতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা কি কারো কাছে মুখাপেক্ষী? আমরা সবাই নামাজে, দোয়ায়, সেজদায় আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে এটা দাও, ওটা দাও, আমাকে ভিসা ঠিক করে দাও, আমি ইতালি যাব, আমার সংসারে এটা নাই সেটা নেই, সব কিছু আমরা আল্লাহ তাআলাকে বলি। এজন্য আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী। এজন্য আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি কারো কাছে মুখাপেক্ষী নই, সবাই আমার কাছে মুখাপেক্ষী, সবাই আমার কাছে অসহায় হয়ে পড়ে থাকে। আল্লাহু আকবার। তারপর আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেয় নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে পবিত্র। আমরা এই যে সিজদা দেই, বলি না সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ আপনি হচ্ছেন অনেক উপরে, আপনি পবিত্রময় সত্তা। আমাদেরকে আমাদের মা বাবা জন্ম দিয়েছেন, আমাদের বাপ দাদাদেরকে জন্ম দিয়েছেন, আমাদের একটা বংশ পরম্পরা আছে, কিন্তু আল্লাহ তাআলা কোনো বংশ পরম্পরা নেই। আল্লাহ তাআলা কাউকে জন্ম দেয়নি, তাকেও কেউ জন্ম নেয়নি, সেও তাকে কাউকে জন্ম দেয়নি। এই যে ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, কোরআন বলছে যে ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার ছেলে, নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা বলে ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, ঈসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন। আপনারা জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে উনি আগমন করেছিলেন, আল্লাহ তাআলা ওনাকে একজন অন্যতম নবী করে প্রেরণ করেছেন এবং আকাশে আল্লাহ তাআলা ওনাকে উঠিয়ে নিয়েছেন। আবার কিয়ামতের আগে উনি আসবেন, দাজ্জাল যখন আসবে, মাসীহু মাহদী আলাইহিস সালাম আসবে, তখন আসবে ঈসা আলাইহিস সালাম। তো ওই নবীকে খ্রিস্টানরা বলে মাসীহ ইবনুল্লাহ, যে ঈসা নাকি আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। অথচ ঈসা আলাইহিস সালাম নিজেও বলেছেন, কোরআনে বলছে ইন্নানি আবদুল্লাহ, আমি আল্লাহ তাআলার কোনো সন্তান না, আমি আল্লাহ তাআলার বান্দা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে তোমাকে যে খ্রিস্টান সম্প্রদায় আমার ছেলে বানিয়েছে, তুমি এটা জানো? ঈসা বলল যে আমি সবই জানি, আমি ওনাদেরকে মানা করেছি সম্প্রদায়কে যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, আমাকে ছেলে বানায়ও না, কেন তোমরা বলছো? বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু মুসলমানরা ঈসাকে আমরা নবী জানি, মুহাম্মদকে নবী জানি, আল্লাহ তাআলা কোনো পুত্র নাই, আল্লাহ তাআলা কোনো কন্যা নেই। অনেকে বলেন যে মালায়েকা, এই যে ফেরেশতারা আল্লাহ তাআলার মেয়ে, আল্লাহ তাআলার মেয়ে নাকি ফেরেশতারা, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার এই পরিপ্রেক্ষিতেও আয়াতটা নাজিল করেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আমার খালি মেয়েই আছে, তাহলে ছেলে কই, আমার মেয়ে বানাই দিলা মালায়েকা। তো আল্লাহ তাআলা খুব আফসোস করে বলছেন আমি কাউকে জন্ম দেইনি আর আমিও কারো কাছ থেকে জন্ম নেইনি। এজন্য আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নেই। এই যে বড় বড় রাজা, বাদশাহ, তারপরে প্রাইম মিনিস্টার বলেন, সবার একটা না একটা সময় নিশ্চিহ্ন হতেই হয়। আপনারা দেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ছিল অনেক আগে, আমেরিকা জন্ম নিয়েছে কলম্বাসের মাধ্যমে। কলম্বাস এসে এই আমেরিকাকে জন্ম দিয়েছে, একটা দ্বীপে ছিল এই রাজ্যটা। তারপর কত এই যে জর্জ ডাব্লিউ বুশ, আমরা যাদেরকে দেখেছি, ওবামা, তারপরে এই যে ট্রাম্প, তারপরে মাঝখান দিয়ে কে জানে আসলো বুশ। তো সবার একটা ছন্দপতন আছে, উৎখাত, আন্দোলন, যাওয়া আসা আছে, কিন্তু আল্লাহ তাআলার কখনো যাওয়া আসা নাই। আল্লাহ তাআলা এই প্রথম থেকে যেভাবে আছেন ওইভাবেই আছেন। একবার মুসা বলল আল্লাহ তোমাকে কি ঘুমে ধরে না? আল্লাহ তাআলা বলছেন সূরা আয়াতুল কুরসিতে লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম, আমার ঘুমেও ধরে না, আবার তন্দ্রাও ধরে না। আমরা অনেক সময় ঝিমাই না, ঝিমাই, বাসে ঝিমাই, মসজিদে ঝিমাই,
মানে অনেক পেরেশান হলে, টায়ার্ড হলে আমাদের ঘুম আসে, কিন্তু আল্লাহর কি ঘুম আসে? আল্লাহ বললেন, হে মুসা, তুমি দুইটা গ্লাস নাও, দুইটা গ্লাসে পানি নাও। দুইটা গ্লাসে পানি নিল, বলল যে এখন দাঁড়ায় থাকো। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। মুসা বললেন, কেন এটা বলছেন? আল্লাহ বলল, তুমি দাঁড়িয়ে থাকো, তাহলেই বুঝবে। হঠাৎ 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা যাওয়ার পর ঘুম আসতেছে, আর গ্লাসগুলো টলতেছে। ঘুমে যখন ধরে ফেললো মুসাকে, ঠাস করে গ্লাসগুলো পড়ে ভেঙে গেল। তখন আল্লাহ তাআলা বললেন, ও মুসা, আল্লাহ তাআলার সাথে কিন্তু কথা বলতেন, ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ তাআলার আওয়াজ অনেক সুন্দর ছিল। আমাদের আওয়াজে যে এ পাশ দিয়ে বললে এই পাশে শোনা যায়, এ পাশ দিয়ে বললে, কিন্তু আল্লাহ তাআলার আওয়াজ চারদিক দিয়ে শোনা যেত। আল্লাহ তাআলা তো সব জায়গায় বিরাজমান। তো মুসা সব ভেঙে গেল। আল্লাহ তাআলা তখন বললেন, হে মুসা, আমি যদি ঘুমাই, আমার যদি তন্দ্রা আসে, তাহলে এক একটা নক্ষত্র, গ্রহ নক্ষত্র একটার সাথে টাক লেগে ভেঙে যাবে। সূর্য চন্দ্রের সাথে ধাক্কা লেগে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, খান খান হয়ে যাবে। আমরা যে গ্যালাক্সিতে আছি, এই গ্যালাক্সির নাম কি বলেন তো? এই যে গ্যালাক্সিতে আছে, এই গ্যালাক্সির সাথে আরেকটা গ্যালাক্সিতে লেগে ভেঙে যাবে। হাজারো গ্যালাক্সি, তারা, তারকাপুঞ্জ, ব্ল্যাক হোল, আমরা যেগুলোর নাম জানি, সব কিছু ভেঙে চুরে খান খান হয়ে যাবে। এই জন্য মুসা, আমি ঘুমাই না। আমি কেন ঘুমাই না? যখন আপনি ঘুমিয়ে যান, আমরা ঘুমাই না রাত্রে, ঘুমের থেকে যখন উঠে আমরা কোনো সাহায্যের জন্য আল্লাহর কাছে চাই, তো আল্লাহ তাআলা ঘুমালে হবে বলেন? এজন্য বলে, আমি আল্লাহ ঘুমাই না, তোমাদের জন্য ঘুমাই না। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তোমাদের এই সৃষ্টি সব কিছু আমি ঠিক রেখেছি। তুমি ঘুম থেকে উঠে যদি তোমার নিঃশ্বাস নিতে না পারো, ধরো বাতাস বন্ধ হয়ে গেল, আমি নাই, তুমি ঘুম থেকে উঠে কিভাবে নিঃশ্বাস নিবে? তোমার আত্মা, তোমার রুহু, তোমার মস্তিষ্ক, তোমার নাক, হেয়ারিং, তোমার সব কিছু আমি ঠিক রেখেছি। যদি আমি ঘুমিয়ে যাই, সব কিছু অচল হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তখন মুসা বলল, হ্যাঁ ঠিকই বলেছেন আপনি, আমি বুঝতে পারিনি। এরপর মুসা বললেন, হে আল্লাহ, আপনি আমাকে একটা স্পেশাল কিছু একটা দেন। আমরা তো এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক কিছু পড়ি। তা মুসা বললেন যে আমাকে স্পেশাল এক্সক্লুসিভ একটা কালিমা দেন, এমন একটা শব্দ দেন, এমন একটা বাক্য দেন, যেটা পড়ে আমি যেন আপনার আরও প্রিয় হতে পারি, প্রিয় থেকে প্রিয় হতে পারি, প্রিয় ভাজন, নৈকট্যশীল হতে পারি। তা আল্লাহ বলেন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুসা বলল যে, আরে এইটা তো সবাই পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা পড়ি, আপনারা পড়েন, এটা তো সাধারণ জাতীয় কালিমা, এটা সবাই পড়ে। তো আল্লাহ তাআলা বলেন যে, না, লাউ ওয়াদাআস সামাওয়াতু ওয়াল আরদ কাফা, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর আরেক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ কাফা রাখা হয়, তাহলে ও মুসা তুমি জেনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। লাউ রাজাহাত কাফাতু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার পড়েন। তো এই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শব্দ কি যেন তেন জিনিস? 7 আসমান জমিনে কত কিছু আছে, আল্লাহু আকবার। এই প্রথম আসমানই তো আমাদের জানা নাই, এরপরে দ্বিতীয় আসমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান একটা ছোট আংটির মতো। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম, এরপরে কত জায়গা, কত স্পেস, লাউহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা, আল্লাহ আরশ, কত কিছু আছে, বিশাল। আপনি যদি মানচিত্র নিয়ে একটু ঘাটাঘাটি করেন, গুগলে সার্চ দেন, আপনি এই পৃথিবী নামক কিছু খুঁজেই পাবেন না। আল্লাহু আকবার পড়েন। পৃথিবী যে কই আপনি খুঁজেই পাবেন না, এর মানচিত্র খুঁজে পাবেন না। এত বড় এক একটা গ্যালাক্সি পৃথিবী, এক একটা গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি যেতে প্রায় লক্ষ লক্ষ বছর লাগবে। তাও যদি আপনি আলোর গতিতে যান, আলোর গতিতে মনে হয় কিছু হয় নাই পৃথিবীতে, সবচেয়ে হয়তো প্লেন বা রকেট অনেক দ্রুত যায়, কিন্তু আলোর গতি হচ্ছে 1,86,000 সেকেন্ডে চলে, সেকেন্ডে। এই যে আমি কথা বলতেছি, এই চলে গেছে 1,86,000 মাইল। এরকম কোনো একটা যানবাহন দিয়ে যদি আপনি এক গ্যালাক্সি থেকে আরেকটা গ্যালাক্সি যান, মানে প্রথম আসমানের কথা বলতেছি,
তাহলে আপনার লাগবে 25 লক্ষ বছর। আল্লাহু আকবার। এরকম গ্যালাক্সি আছে কয়েক হাজার কোটি। আপনি কই আছেন? আপনার এই কল্পনাও ঢুকবে না যে আল্লাহ কত বড়। তো ওই আল্লাহ বলছেন যে এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজন, এর ভারত তো কত বড় জানো মুসা? এক পাশে যদি 7 আসমান জমিন সব কিছু রেখে দাও, আরেক পাশে যদি লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দাও, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। দেখেন এই যে আমাদের মৃত্যুর সময় একজন মুসলমান যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সে জান্নাত পেয়ে যায়। আল্লাহু আকবার। এই লা ইলাহার কত দাম আমরা এটাকে বুঝি না, কত ভারী, কত ওজনওয়ালা এই লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকাম মিন কলবিক দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অন্তর নিয়ে ফ্রেশ হৃদয়ে একদম কোনো কিছু না লুকে সন্দেহের সাসপেশন না করে যদি লা ইলাহা ইল্লাল্লাহ খাঁটি মনে পড়তে পারে, তাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ সিদকাম মিন কলবিক দাখালাল জান্নাহ, সে জান্নাত পেয়ে যাবে। এজন্য এই সূরা পড়তে রাজি আছি তো? কুল হুয়াল্লাহ, সবসময় কুল হুয়াল্লাহ পড়ব। এক সাহাবী সবসময় কুল হুয়াল্লাহ পড়তেন। কুবা পল্লীতে এক সাহাবী কুল হুয়াল্লাহ কুল হুয়াল্লাহ। তো অনেক সাহাবী এসে বললেন রাসূলকে যে আল্লাহ রাসূল উনি সবসময় নামাজে শুধু কুল হুয়াল্লাহ পড়ে। তো রাসূল ডাকলেন, বললেন যে কি ব্যাপার, তুমি নাকি কুল হুয়াল্লাহ পড়ো সব নামাজে? তো সে বলল যে এই কুল হুয়াল্লাহকে আমি অনেক বেশি ভালোবাসি। মানুষ মানুষকে ভালোবাসে না? কেউ কবিকে ভালোবাসে, কেউ দার্শনিককে ভালোবাসে, কেউ সালমান শাহকে ভালোবাসে। এই তদন্ত হচ্ছে, আল্লাহ যেন এই তদন্তটাকে আমাদের জন্য সহজ করে দেয়, আমরা যেন জানতে পারি কারা মেরেছে এই সালমান শাহকে। এই সালমান শাহর জন্য 27 জন নারী মারা গেছে আত্মহত্যা করে, নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, একজন সেলিব্রিটি নায়ক, তাও পাপের জগতের নায়ক, ওনার জন্য 27 জন নারী মারা গিয়েছে। জানি না তাদের অবস্থা কী হবে, আল্লাহই ভালো জানেন তাদের সাথে কি ব্যবহার করবেন। তো যেটা বলছিলাম, ওই সাহাবী ভালোবাসতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ, সবসময় পড়তেন। তো রাসূল বলল, সব নামাজে কি এটা পড়তে হয়? বলল যে আমি এটাকে অনেক বেশি ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইউহিব্বুহু ইউদখিলুহুল জান্নাহ, তোমার এই ভালোবাসাটাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কার সাথে ভালোবাসবেন? আপনি কি মাইকেল জ্যাকসনকে ভালোবাসবেন, নেইমার, মেসি? আপনার ভালোবাসা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাহলে আপনার হাসর হবে তার সাথে। একটা হাদিস আছে, অনেক বিখ্যাত হাদিস, সুন্দর চমৎকার হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহাব্বত থাকবে, যার সাথে যার সাদৃশ্য থাকবে, তার সাথে তার কিয়ামত হবে। এখন দেখেন আপনাদের মনে কার সাথে আপনার মহাব্বত। আপনি কি একজন সেলিব্রিটিকে ভালোবাসেন, একজন নায়ককে ভালোবাসেন, একজন গায়ককে ভালোবাসেন, নাকি আপনি রাসূলকে ভালোবাসেন, একজন সাহাবীকে ভালোবাসেন, নাকি আপনার কোরআনকে ভালোবাসেন? আপনি যাকে বেশি ভালোবাসবেন, কেউ না জানুক, একজন জানেন, কি তিনি কে? আল্লাহ তাআলা জানেন। এই জন্য আমাদের ভালোবাসাটাকে আবার মূলোৎপাটন করে নেই। আমি আমার কোরআনকে ভালোবাসবো, আমার ইখলাসকে ভালোবাসবো, একজনকে ভালোবাসবো যে তার রশি ধরে আমি যাতে জান্নাতে যেতে পারি। হোক সে আল্লাহওয়ালা, হোক সে নবী, হোক সে রাসূল, হোক সে কোরআন, হোক ছোট একটা সূরা। আরেকটা মজার হাদিস, এটা বলেই শেষ করে দিচ্ছি। মুয়াবিয়া ইবনে মুজানি একজন সাহাবী, অনেক ভালো একজন সাহাবী ছিলেন, অন্যতম একজন সাহাবী। সবসময় কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ পড়তেন। উঠতে বসতে খেতে চলতে ফিরতে সবসময় কি পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাবুক যুদ্ধে ছিলেন। আপনারা জানেন যে তাবুক যুদ্ধে প্রায় অনেক সাহাবী নিয়ে গিয়েছেন, কিন্তু এখানে যুদ্ধ হয়নি। নবম হিজরিতে যুদ্ধ ছাড়াই জয়লাভ করছেন। তো হঠাৎ সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের দিকে তাকালেন, দেখলেন যে জিবরাইল আলাইহিস সালাম আসছে। এসে বললেন, আপনি গায়েবানা জানাজা পড়েন সমস্ত সাহাবাদের নিয়ে। গায়েবানা জানাজা বুঝেন তো? মানে লাশ নেই সামনে,
গায়েবানা জানাজা, যেমন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য আমরা পুরো পৃথিবীর সবাই গায়েবানা জানাজা পড়েছেন, তাকে সবাই অন্তঃস্থল দিয়ে ভালোবেসেছেন। আমরা তাও জানি না তার এই মৃত্যুটা কিভাবে হয়েছে, এই রহস্য, এই অমীমাংসিত এই মৃত্যুটা হয়তো কখনো না কখনো এটা রহস্য উদ্ঘাটন হবে, আমরা সেই অপেক্ষায় আছি ইনশাআল্লাহ। তো সমস্ত সাহাবারা দাঁড়িয়ে গেলেন গায়েবানা জানাজার জন্য। জিবরাইল আমিন আলাইহিস সালাম প্রায় 1,40,000 ফেরেশতাদের নিয়ে দুই কাতারে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা পড়ালেন। মুআবা ইবনে মুজানির সাহাবী, একজন বিখ্যাত সাহাবী। তো রাসূল সাল্লাল্লাহু মনে একটু খটকা লাগলো যে কখনো তো আপনি ফেরেশতাদের নিয়ে নেমে যান না জানাজার জন্য, কিন্তু এই সাহাবীর এমন কি বৈশিষ্ট্য ছিল যে তার জন্য আপনি 1,40,000 ফেরেশতাদের বহন নিয়ে আপনি জানাজায় দাঁড়িয়েছেন। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন যে হে নবী, আপনার এই সাহাবী মুজানি সব সময় চলতে ফিরতে বসতে উঠতে বাহনে যেতে সব সময় পড়তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এজন্যই আল্লাহ তাআলা তার মর্যাদা শানকে বৃদ্ধি করার জন্য আমরা 1,40,000 ফেরেশতা তার গায়েবানা জানাজা পড়েছি। আল্লাহু আকবার পড়েন। এজন্য আমরা সবসময় পড়বে তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে পড়তেন এই 3 কুল, আপনারা জানেন নামাজের পরে 3 কুল পড়বেন, আবার মাগরিবের পরে 3 কুল পড়বেন, এবং ঘুমনের সময় ঘুমোতে যাওয়ার আগে 3 কুল আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শরীরকে মেসেজ করতেন, পুরো শরীর মেসেজ প্রোটেকশন। এই যে জিন ধরে ভূত ধরে এই সব কিছু দিয়ে আল্লাহ তাআলা প্রোটেকশন করে দেবেন এই একটা কারিশমা দিয়ে। এজন্য আমরা সবসময় পড়বো তো ইনশাল্লাহ। চলতে ফিরতে কি পড়বো? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুখস্থ আছে না সবার? মুখস্থ করে নেবেন। ফজরের সুন্নতে রাসূল পড়তেন, মাগরিবের সুন্নতে পড়তেন, এবং বেতেরের শেষ রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক। আমরা যেন আমাদের জীবনটাকে সবসময় আল্লাহর পথে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য সব সময় যেন আমরা চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদের তর্জমা শান ওজিফাগুলো মেনে সামনের পথ আরও সুন্দর মসৃণভাবে যেন চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। যারা 4 রাকাত সুন্নত পড়েননি 4 রাকাত সুন্নত পড়ে নেই তাড়াতাড়ি করে।